জান, তোমার শরীরটা ভালো না, বলছি আমাকে আর আগায় দিতে হবে না, তুমি বাড়িতে যাও। আরে বাস ঝাড়টা কাটায় দিয়েছি তোমারে, তাহলে তো তুমি যাইতে পারবা সুন্দরভাবে। বিকেলবেলা না বাস ঝাড় তো ঝামেলা হয়, বুঝো নাই? তুমি আমাকে কত ভালোবাসো, আমিও তোমাকে অনেক ভালোবাসি জান। শোনো, আমি যাব, গিয়ে মা কি বলছে, তার কিসের জন্য যাইতে বলছে আমি শুনে চলে আসবো। আমি সন্ধ্যার আগে চলে আসবো, ঠিক আছে জান? তুমি তোমার খেয়াল রেখো, হ্যাঁ? আমার জান পাখিটা আমাকে নিয়ে কত ভাবে। আম্মা জানকে সালাম জানাও, হ্যাঁ, বাসায় যে। আর আসো একটু ভালোবাসা দিয়ে দিই। তুমিও না। আচ্ছা আচ্ছা, যাই, তাড়াতাড়ি চলে আসবো তো। হ্যাঁ হ্যাঁ, ওকে। তা যাওয়ার একটু আগে দিই তোমাকে। আরে না, তুমি যাও। শোনো, গিয়ে একদম রেস্ট নিবা, ঠিক আছে? আমি যাবো আর আসবো, আর গিয়ে আমি ফোন দিব, ঠিক আছে? আচ্ছা যাও তাহলে। বুঝবি কত ধনে কত চাল। বাপের বাড়ি যাস না, কই যাস? আজকেই তো ডিভাইসের কারণে ধরা খেয়ে যাবি। যাও সোনা যাও, আমি তোমার ধরতাছি। লোকেশন ট্যাগ দিয়ে তোমার ধরালাম মনে। এই নাটক আর ভাল লাগে না। পাগলটা আজকে বাঁচলাম, এই তো ছাড়েই না মোটে। এতক্ষণ কেন এত নেকামো কিসের তুমি বুঝি না। যাই, আমার জান পাখিটা আমার জন্য ওয়েট করতেছে। আজকে আমার জানটাকে এই বিশাল একটা সারপ্রাইজ। এত সময় লাগতেছে কেন? কখন আমি ওকে ফোন দিছি? স্বাগতা, তুমি আসছো? হ্যাঁ, আসছি। উফ, কি গরম। যাই হোক, তোমার এত সময় কেন লাগলো? তোমাকে কখন আসতে বলছি? আরে বললো না, আমাদের ওই পাগলটা, তুমি জানো না, মাথা খাইয়ে ফেলায়। যে পরিমাণ জ্বালান জ্বালায়, আমার পিছনে যে চুম্বকের মতো লাগছে তো লাগছে, আর সরে না। তারপরে কোনো মতে তারে বুঝবাজ দিয়ে তারপর আসছে। কি যে লোকেশন দিয়ে ঘুইরা উল্টা দিকে যাইতাছে, তার মানে বাপের বাড়ি যাইতাছে না, হ্যাঁ? কোনো লাঙ্গের বাড়ি যাইতাছে। প্রতিদিন ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার বুঝামু তোমায় এইটার সমাধান। আচ্ছা জান, ঠিক আছে, একটা কথা বলি, তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও, আমরা দুজন বিয়ে করে সংসার করি। আরে নয়ন, তুমি যে কি বলো না, আমি তো ওকে ডিভোর্স দেবই। শোনো, একটু সময় দাও আমাকে। মাত্র তো ওর কাছ থেকে একটু একটু করে আনা শুরু, আর কিছুদিন পর না ওই বিশাল একটা প্রপার্টিতে লাভ হওয়ার কথা আছে। সেটা না বড় অঙ্কের একটা অ্যামাউন্ট পাবো। সেইটা নিয়ে আসার পরে ছোট্ট একটা ওর ভুল পাওয়ার সাথে সাথে ওকে ডিভোর্স দিয়ে দিব। তারপর তোমার কাছে এসে দুজনে সুন্দর করে সংসার করব। আর তোমার জন্য না আজকে আমি একটা গিফট আনছি, জানো? কি, তুমি আমাদের গিফট আনছো? হ্যাঁ, তুমি অনেক দিন ধরে আমাকে বলতেছো আইফোনের কথা। আমি আইফোন না এনে পারি বলো? এই যে একদম নতুন। এটা তুমি আমার জন্য আনছো? জান, তুমি আমাকে কত ভালোবাসো। স্বামীর টাকা লুকায় লুকায় তুমি আমার জন্য আইফোন আনছো। চলো, আজকে আমি তোমাকে বেশি ভালোবাসা দিব। আসো। ঠিক আছে, চলো। জান, তোমাকে আমি অনেক ভালোবাসি, আমি তোমার জন্য সব কিছু করতে পারি, জানো? সাকিবকে তো 2 মাস সময় দাও আমাকে, ওকে আমি কিভাবে শুধু ওকে আমি তালাক দিয়ে দিই দেখো। আমার তোমার প্রতি গেট খোল, গেট খুলতে কইছি না? স্বাগতা, তোমার স্বামী এখানে কিভাবে আসলো? নয়ন, আমাকে আজকে মেরেই ফেলবে। তোরা আজকে পরকে কিভাবে করে এটা শিখাই দিব, দাঁড়া। নয়ন, তোর বাচ্চা নয়ন। এত ফিলিংস ওর প্রতি তোর, গেটটা লাগানোর কিন্তু সময় পাস নাই, হ্যাঁ? আজকে তোর ফিলিংস ছুড়াই দিমু রে। রাস্তায় বাইন্দা থুমু গাছের লগে, আর সবাইরে দেখামু যে পরকীয়ার কি শাস্তি। সাকিব, বিশ্বাস করো, তুমি যেরকম ভাবতেছো সেরকম না। ও আমার ফ্রেন্ড,
আর তো তুমি তো আমার হাজবেন্ড, তোমাকে তো আমি ভালোবাসি অনেক। আমি তোর কাছে দরকার চুপ! আবার কথা কস? তুই কি কইছ না কইছ সব আমার জিপিএস না ধরার লগে সব আমি শুনে ফেলছি বয়। আমি এই পর্যন্ত কেমন এলাম এটা জানতে চাবি না? লোকেশন দেখতে দেখতে আইছি। ডিজিটাল জিপিএস না তারপর পিঠের পিছনে লাগাই না। গোর গোর দেখাই। দেখছস? এটা কি দেখছস? এইটার মাধ্যমে তুই তোর বয়ফ্রেন্ডের সাথে যা কইছস না সব এটার মধ্যে রেকর্ড হয়ে গেছে আমার ফোনে। সব শুনছি তো আমি। কোনো মিথ্যা কথা বলে লাভ নাই। তুই যে অনেকদিন ধরে এই জায়গায় যাতায়াত করো সেটা তো আমি ধরতে পারি না হাতে নাতে। ধরতে পারি নাই দেখে এটা ইউজ করছি, তোর তোর লগে লাগাই দিছে তোর ধরার লিগা। সাকিব, প্লিজ সাকিব, আসলে আমি ভুল করছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। নয়নের সাথে আমার সম্পর্কটা আসলে এটা একটা আবেগের ভাষা হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও সাকিব। আর একটা কথা শুনতে চাই না। তোর মতো চরিত্রহীনার আমি ক্ষমা করবো? তুই ভাবলি কেমন? হ্যাঁ, সামনে বড় একটা প্রজেক্ট আছে আমার, সেই প্রজেক্টের 20 লাখ টাকা তুমি উড়াদুরা তোমার বয়ফ্রেন্ডের সাথে তুমি ভাঙবা, সব কিছু করবা। হ্যাঁ, এইটার জন্যই তো আমি মাত্র 5,000 টাকা খরচ কইরা তোর মতো টাইমি রে। তুই ভাবছস আবার তোরে গ্রহণ করে এলামু? না, কখনো না। তুই তোর এই বয়ফ্রেন্ডের সাথে থাক, পরকীয়া পেরে ধরা খাইছস, লজ্জা করে না? তোর মতো মেয়েকে আমি তালাক দিয়ে গেলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। তোর এই পাও যেন আমার বাড়ির সীমানায় না ঢোকে কইয়া দিলাম, তাহলে কিন্তু পাও কাই তাতা ধরাই দিন। সাকিব, যাক ভালো হয়েছে, সাকিব চলে গেছে, এখন তুমি আর আমি একসাথে সংসার করবো। হ্যাঁ, আর সংসার করব? তোর জামাই তোর ছাড়েছে, তোর টাকা শেষ, তোর সাথে আমি সংসার করব? আরে পাগল, তোর টাকার জন্য আমি এতদিন তোর সাথে রিলেশন করছিলাম, তুই বুঝছস না? না তুমি এগুলো কি বলতেছো? তুমি না আমাকে ভালোবাসো, আর তোমাকে ভালোবেসে আমি কি না করছি বলো? তুমি এখন কি বলতেছো এগুলো আবল তাবল? আরে সেটি কোনো আবল তাবল কিচ্ছু বলতেছি না। তোর জামাই ছিল, তোর টাকা ছিল, তাই আমি তোকে ভালোবাসছিলাম। তোর জামাই গেছে, তোর টাকাও শেষ, তুই তো কত ফকির রে। কোনো ভালোবাসা নাই, তুই আমার বাসাতে চলে যা, যা ভাগ, যা সব থেকে।